এই রোশনাই, কি হয়েছে তোমার? কি আবার হবে? আমার আবার কিছু হয় নাকি? আমার তো কিছুই হয় না। আমার শরীরে তো রক্ত বইছে না। আমি তো একজন মৃত মানুষ। আমার কি কিছু হতে পারে? গুরুজি কিছু বলেছেন? আমি কি একটা মানুষ নাকি? আমি তো একটা জড় বস্তু। আমার সঙ্গে তো যা খুশি তাই করা যায়, আমাকে যা খুশি তাই বলা যায়। শুধু তুমিও একবারও আমাকে বললে না। আমি যদি জানতাম তাহলে আমি কিছুতেই এখানে আসতাম না। তুমি চলো, বাদশা তোমাকে সবটা বুঝিয়ে দেবে। প্লিজ টুটু, ওনার নাম তুমি আর আমার সামনে নেবে না। তুমি কি বলছো রোশনাই? দয়া করো, আমার উপর দয়া করো। তোমরা প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি আর পারছি না। আমি আর ভিক্ষে করতে চাই না। মুক্তি দাও তোমরা। একটা জিনিস জানবে রোশনাই, জীবনে যতবার অপমানিত হবে ততবার তোমার জেদ বেড়ে যাওয়া উচিত। ততবার তোমার মনে হওয়া উচিত তুমি একদিন মাথা তুলে দাঁড়াবেই। এই যে বাড়িতে আমাকে সারাক্ষণ অপমান করা হয়, আমার ভেতরে ভেতরে না একটা জেদ সবসময় বাসা বাঁধে। আমি বিশ্বাস করি একদিন আমিও মাথা তুলে দাঁড়াবো। তখন ওই সমস্ত অপমানের জবাব আমি দিয়ে দেবো। তোমাকেও মনে জোর বাড়াতে হবে রোশনাই, জেদ ধরে থাকতে হবে। একদিন তুমিও মাথা তুলে দাঁড়াবে, সেদিন তুমি সমস্ত অপমানের জবাব দিতে পারবে। কিন্তু কয়েকটা দিন অপেক্ষা করতে হবে আর ধৈর্য ধরতে হবে রোশনাই। চলো। বললাম না, আজকাল আমি তোমাকে একদমই বুঝতে পারি না। বোঝার তো কোনো কারণ নেই গরিমা। আমি তো তোমাকে বললাম আমি একটা খুব ইম্পর্টেন্ট কাজ করছি। পুরো কাজের দায়িত্ব আমার উপর। আর গরিমা, তুমি খুব ভালো করে জানো আমি যখন একটা কাজ শুরু করি তখন সেই কাজটাকে ফেলে রাখতে পারি না। তুমি তো একসাথে অনেকের দায়িত্ব নিয়ে বসে আছো আরণ্য। শুধু কি আর প্রোগ্রামের দায়িত্ব? তুমি তো রোশনাইকে রিহ্যাবিলিটেট করার দায়িত্ব নিয়েও বসে আছো, আর সেটা সম্পূর্ণ একার সিদ্ধান্ত। গরিমা, রিহ্যাবিলিটেশন ওয়ার্ডটা অনেক বড়। এত কিছু করার ক্ষমতা নেই আমার। তবে হ্যাঁ, আমি একটা হেল্পলেস মেয়েকে হেল্প করার চেষ্টা করছি। যার স্বামী আছে। আচ্ছা আরণ্য, আমাকে একটা কথা বলো তো, একটা মেয়ে যার বিয়ে হয়ে গেছে সে হেল্পলেস কিসের? হয়, এরকম অনেক মেয়েরা হয় যারা হেল্পলেস, আর তুমি সবটা জানো। তা না হলে তুমি না ওকে যতটা হেল্পলেস মনে করছো, কিন্তু ততটা হেল্পলেস নয় আরণ্য। আর রাজেশ ওর হাজবেন্ডের নামে এফআইআর করেছে, তাহলে পুলিশ ধরছে না কেন ওর হাজবেন্ডকে? তুমি ওর হাজবেন্ডকে বলেছো কলকাতায় আসার জন্য? হ্যাঁ বলেছিলাম। কবে আসছে? কবে আসছে মানে ওর উপর তো এফআইআর করা হয়েছে। ও যদি এখানে আসে তাহলে অনেক সমস্যা বেড়ে যাবে গরিমা। তা না হলে ওর কবে রোশনাইকে নিয়ে এখান থেকে চলে যেত। তার মানে ও এখন আসছে না, তাই তো? আর আমাদেরকে, মানে স্পেশালি তোমাকে, রোশনাইয়ের দায়িত্ব পালন করে যেতে হবে। ও আসবে, হয়তো এখন আসতে পারছে না, কিন্তু তাহলে তুমি রোশনাইকে বেনারস পাঠিয়ে দাও। ওর নামে তো এফআইআর নেই। গরিমা, ওর নামে কোনো এফআইআর নেই, কিন্তু ও একটা মারাত্মক বিপদের মধ্যে রয়েছে। আর আমি জেনে শুনে ওকে বেনারসে পাঠাতে পারি না। আমি না রোশনাইয়ের ব্যাপারে এতটা ইন্টারেস্টেড নই আরণ্য। এর আগে আমি রোশনাইকে চিনতামও না, সো ওর কপালে যা আছে তাই হবে। আই ডোন্ট কেয়ার। আর ওখানে গিয়ে যদি ওকে আইন আদালত এইসব কিছু করতে হয় তাহলে ও সেটা করুক। তুমি তো সারাটা জীবন একটা মানুষকে প্রোটেকশন দিয়ে রাখতে পারবে না আরণ্য। তুমি তোর ভাগ্যটা বদলে দিতে পারবে না। ও একটা বিবাহিত মেয়ে, আর ওর স্বামীকে যদি এখন অ্যারেস্ট করা হয়, ওর উচিত ওখানে গিয়ে ওই কেসটা ফাইট করা। কি করছে ও এখানে? ওর তো উচিত ওর স্বামীর পাশে থেকে ওকে হেল্প করার। তুমি এইটুকু জিনিস বুঝতে পারছো না আরণ্য? গরিমা, এই কথাগুলো প্লিজ ছাড়ো। আমার সত্যি খুব তাড়া আছে। ইটস ওকে আরণ্যক, জাস্ট লিভ ইট। গরিমা, তোমার মায়ের যা পাওয়া উচিত ছিল সেটাই আমি তাকে দিয়েছি। সে আমাকে ফাঁসিয়ে আমার বদনাম করতে চেয়েছিল। ওই চরিত্রহীন মহিলা নিজের সীমা ভুলে গিয়েছিল। ও মনে করে যে তুমি ভীষণ ট্যালেন্টেড। আমি জানি তোমার মধ্যে কিছু নেই। ইউ আর এ জিরো, বিগ জিরো। হ্যালো, কি ব্যাপার বল। তোমরা গাড়িতে উঠেছো? হ্যাঁ উঠে গেছি।
এই তখন কি বলছিলি কৌশিক টৌশিক? হ্যাঁ আরে কেন বলছিলাম বুঝতে পারছো না? গরিমা আমার পাশে ছিল। হ্যাঁ, তা খুব ভালো করে বুঝতে পেরেছি। এ শোন না বাদশা, বলছি রোশনাইয়ের বোধহয় ওই গুরুজির বাড়িতে কোনো রকম অপমান হয়েছে জানিস? হয়তো গুরুজি কোনোভাবে অপমান করেছে। এই অটোতে একদম গম্ভীর হয়ে বসে আছে, কোনো কথা বলছে না। কেন, কি হয়েছে? সেসব তো কিছু বলছে না। আচ্ছা শোনো, তোমরা স্টার রেস্টুরেন্টের বাইরে ওয়েট করো, আমি তোমাদের পিক আপ করতে আসছি। আচ্ছা ঠিক আছে, আসছি, রাখ। ওকে, বাই। ছোট্টু, হ্যাঁ আমরা নিশ্চয়ই এখন সোজা বাড়িই যাচ্ছি। হ্যাঁ, বাড়ি যাব, কিন্তু ওই কিন্তু কি? বাদশা ফোন করে বললো যে ও মাঝপথে দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে। যাওয়ার পথে আমরা অটো থেকে নেমে বাকিটাও গাড়ি করে বাড়ি চলে যাব। তার কি কোনো দরকার আছে ছোটু? আমরা এই অটোতে করে সোজা বাড়ি অবধি যেতে পারি না? হ্যাঁ সে তো পারি, কিন্তু বাচ্চা যখন ফোনে বললো নিশ্চয়ই ওর কিছু বলার আছে আমাদের। অসুবিধাটা কোথায় রোশনাই? এই মাঝপথে একটু নেমে আমরা ওর সঙ্গে কথাবার্তা বলে ওর সঙ্গে গাড়ি করে বাড়ি চলে যাব। তাছাড়া একটুখানি তো, বেশি তো দূরে নয়। আজই প্রথম আর আজই শেষ। এরপর আর তুমি বললেও আমি কোথাও বেরোবো না। তোমরা সবাই আমাকে ঠকিয়েছো। এত বড় কথাটা তুমি আমাকে বলতে পারলে রোশনাই? কি চান আপনি? আমার ডেড বডি দেখতে চান? এরপরও যদি আপনি আমাকে না ছাড়েন না, সত্যি সত্যি আমার ডেড বডি পাবেন আপনি। কেন রোশনাই, কি হয়েছে? কিছুই না। আমার মতো মেয়ের সাথে যেটা হওয়ার কথা ঠিক সেটাই হয়েছে। কেন নিয়ে গেছিলেন আপনি আমাকে ওখানে? আমি কি বলেছিলাম? আমি ওনার থেকে অনুগ্রহ চেয়েছিলাম? উনি কি বললেন তোমায়? যাই বলে থাকুক না কেন, আমি ওনাকে বলে দিয়েছি আমি আর কোনোদিনও ওখানে যাব না। এরপর উনি আসবেন আমার কাছে। আমি জানি একদিন এই দিনটা ঠিক আসবে, যেদিনকে উনি নিজে আমার কাছে আসবে, আর আমি এখন থেকে শুধু সেই দিনটার অপেক্ষা করব। রোশনাই, তুমি যখন এত বড় কথা বলেছো, তখন এই কথার দাম দিতে হবে তোমায়। তুমি যদি সেই দিনের অপেক্ষা করে থাকো, তাহলে সেই দিনটাকে আসার মতো দিন করে তুলতে হবে। তার জন্য নিজেকে তৈরি করতে হবে। দেখো রোশনাই, এই সবের জন্যই আমি এতটা রিস্ক নিয়েছি। তুমি ভাবতেও পারছো না আমি ঠিক কতটা রিস্ক নিয়েছি রোশনাই। এখন তুমি খুব ভালো করে জানো তোমাকে কি করতে হবে। তুমি নিজেকে তৈরি করবে। তুমি নিজেকে তৈরি করার জন্য যা যা করার দরকার সেগুলো আমি দেখতে চাই। রোশনাই, I just want to help you. আমি শুধু তোমার পাশে থাকতে চাই। তোমার এই লড়াইয়ে আমি তোমার পাশে দাঁড়াতে চাই। That's it. বাড়ি গিয়ে নিশ্চয়ই এক কথা মিথ্যে কথা বলতে হবে এবার। তোমার কি মনে হয় আমি সব সময় মিথ্যে কথা বলতে চাই? সেটা আমার একমাত্র কাজ। বেনারসে যে ঘটনাটা ঘটেছিল তার জন্য এতগুলো মিথ্যে কথা বলতে হচ্ছে রোশনাই। এখানে বাদশা এলো কোত্থেকে? রোশনাই।